রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো, আর আমিও খুব ভালো। তো যাই হোক, একটা আজকে ছোট্ট গল্প শেয়ার করি। তো আমি তো এখন কাজ করছি, সেটা তোমরা দেখো, আর আমি গল্পটা বলি সেটাও শোনো। তো ছোটোবেলা থেকেই দেখে আসছি মা বাবা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, আমি আর আমার দাদা, ঠিক আছে? তো ছোটোবেলা থেকে যখন দেখছি, তো তখন দেখছি বাবার কোমরে ব্যথা নিয়ে কাজ করতে পারে না ঠিকঠাক। তো আমার মায়ের একটা খুব শাখা বাঁধানোর শখ ছিল। একবার যেন আমাদের ভুট্টা গাছ হয়েছিল 2016 সালে, আর তখনই আমাদের ঘরটা দেয়, এই টিনের ঘরটা। আর যেন তখন ওই একটা ঝড় হয়েছিল, ওই ঝড়ে আমাদের সব ভুট্টাগুলো নষ্ট হয়ে গেছিলো। আর আমার মা আর বাবা ভেবেছিল যে ওই ভুট্টাগুলো বিক্রি করে আমার মায়ের শাখা বাঁধাবে। তো তার 1.5 বছর পরে, আর সে বাঁধানো হলো না, তো শাখা বাঁধানো। তো 1.5 বছর পরে আমার বাবা একদমই অসুস্থ হয়ে পড়লো, মানে একদম কোমরে ব্যথা, কোনো কাজ করতে পারে না। তো তখন যখন থেকে আমি বুঝতে শিখেছি একটু একটু, তখন থেকে আমার মনে হতো আমি বড় হব, বাবা মার জন্য অনেক কিছু করব, যতটা পারি যতটা করার চেষ্টা করব, এই করব সেই করব। তো ভগবান এখনও সেই কপাল আমাকে খুলে দেয়নি যে বাবা মার জন্য কিছু করতে পারবো, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি বাবা মাকে হ্যাপি রাখার, ছোটোখাটো জিনিস পূরণ করার। তো তোমরা একটু আশীর্বাদ করো যেন আমি বাবা মার জন্য অনেক কিছু করতে পারি। আর এই যে আমাদের টিনের ঘরটা দেখতে পাচ্ছ, তো এই টিনের ঘরটা আমি ভাবি যে কি করে টিনের ঘর থেকে মাকে ছোট্টখাট্ট একটা দালান ঘর উপহার দেবো। ভগবান যদি চায়, ভগবান যদি আশীর্বাদ করে, ভগবান যদি মুখ তুলে চায়, আমি নিশ্চয়ই পারবো। আর তোমরাও আশীর্বাদ করো যেন আমি পারি। তো মানে, আর এখন তো বাবা একদমই কাজ করতে পারে না, জানি না সেই স্বপ্নটা পূরণ হবে কি হবে না। বলে না, যাদের কপাল ভালো তাদের সব দিক থেকেই কপাল ভালো হয়। মানে যাদের কপাল ভগবান খোলে, তো তাদের সবসময় সব দিক থেকে কপাল খুলতেই থাকে। আর যাদের কপাল খারাপ, তাদের কপাল সবসময় খারাপ হতেই থাকে। যেমন ধরো, প্রথমে আমার বাবা অসুস্থ হলো, তারপরে আমার মায়ের পাথর ধরা পড়লো, তারপরে আমার টিউমার ধরা পড়লো, মানে একটার পর একটা লেগেই আছে। তো ভগবানের কাছে বলি যে আর যাই হোক না হোক, অসুখ বিসুখ জিনিসটা তুমি কাউকে দিও না। মানে তারা যদি কিছুটা, মানে আমাদের ঘরের মানে আমাদের ঘরের ছেলেমেয়েরা বা আমাদের ঘরের পরিবারের মানুষরা মানে কিছু কিছু টাকা অর্জন করে বা উপার্জন করে রেখে দেয় জমিয়ে, যে কিছু একটা করবে, বড় সড়ো কিছু, ঠিক আছে, ইচ্ছা বা শখ পূরণ করবে। এই অসুখ বিসুখ জিনিসটাই মানে শেষ করে দেয় মানুষকে আর কি। যেই টাকাটা জমিয়ে রাখে সেই টাকাটাও শেষ করে দিতে হয়। ভগবানের কাছে চাইবো, ভগবান এই অসুখ বিসুখ জিনিসটা তুমি কাউকে দিও না, কাউকেই না। সে আমাকে বলো, অন্য মানুষকে বলো, আমার ফ্যামিলিকে বলো, অন্য কারো ফ্যামিলিকে বলো, কাউকে দিও না। তো যাই হোক, গল্পটা শেষ হয়ে গেল এখানেই। বেশি আর গল্প করতে চাই না, খুব খারাপ লাগে ছোটোবেলার কথা মনে পড়লে, বা এখনও এই পরিস্থিতিটা দেখে খুব খারাপ লাগে। আর এইদিকে দেখো, আমি খুব করে গান করছিলাম ঘর লেপতে মুছতে। তো ভাবলাম কাজ করলে হবে, একটু মুখের তো হাত মুখেরও তো যত্ন নিতে হবে, শরীরেরও তো যত্ন নিতে হবে। সেই জন্য আমি অ্যালোভেরা আর হচ্ছে তোমার চালের গুঁড়ো আর কফি পাউডার মুখে মেখে নিলাম, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর সত্যি কথা বলতে, আমার এই ছোটো ছোটো মিনি ব্লগগুলো তোমরা সত্যি খুব ভালোবাসা দিচ্ছ, খুব ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি এতটা ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো। যতটুকু পাচ্ছি ততটুকু তোমাদের ভালোবাসার জন্য। তো যাই হোক, এরকম করে আরও ভালোবাসতে থেকো। আমি আরও ভালো করে করার চেষ্টা করব নেক্সট টাইম থেকে। তো টাটা, গুড নাইট।